আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম খলিল বললেন, ও আমার এলাকার লোকেরা, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও আমার এলাকার লোকেরা, তোমাদেরকে আমি দেখতে পাইলাম নিজের হাতে তোমরা কাদা মাটি দ্বারা তোমরা মূর্তি বানাও, নিজের হাতে তোমরা রং করো, নিজের হাতে তার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাও, তার পা বানাও, তার হাত বানাও, তার শরীর বানাও, তার জবান বানাও, তার মুখ বানাও, তার দাঁত বানাও, তার চোখ বানাও। নিজের হাতে সবগুলা বানানোর পরে আমি দেখতেছি আনতুম লাহা আকিফুন, তার কাছে মাথাটা নত করে তোমরা জানো কি চাইতেছো। নিজের হাতে মূর্তি বানাচ্ছ, আমি তো দেখতে পাইলাম। তোমরা নিজের হাতে হাত বা মাটি দ্বারা সবকিছু বানানোর পরে আমি দেখতেছি তোমরা মাথা নত করে তোমরা জানো কি বলো, হুম নমো ভগবতী বাসুদে, কি যেন তোমরা পড়ো, এমনটা আমি দেখতেছি। এলাকার লোকদেরকে যখন বললেন, আমি দেখতে পাইলাম নিজের হাতে তোমরা মূর্তিগুলা বানাচ্ছ, তারপরে তোমরা তোমাদের মাথাটাকে নত করে দিচ্ছ, কারণটা কি? তখন এলাকার লোকেরা বলতেছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ও পয়গম্বর খলিল, ঠিক আছে, তুমি যা দেখতেছ অবশ্যই অবশ্যই তা বাস্তবে দেখেছ। ও পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি জানেননি আমাদের বাপ দাদাদেরকে আমরা জন্মের পরে আমরা দেখেছি এমনটা করতে। আবাআনা লাহা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীদেরকে আমরা দেখেছি তারা মূর্তির সামনে দাঁড়িয়ে মাথাটাকে নত করে দিয়েছেন। বাপ দাদাদেরকে দেখে দেখে আমরাও শিক্ষা অর্জন করেছি, এই জন্য মাথা নত করে দেই। আমাদের বাপ দাদাদেরকে এমন অবস্থা আমরা দেখেছি, এই জন্য আমরাও করি। পয়গম্বর ইব্রাহিম তখন তাদেরকে বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আহা, তোমার বাপ দাদাও ধ্বংস, তোমরাও ধ্বংস। তোমাদের বাপ দাদাও পথভ্রষ্ট ছিল, তোমরা প্রকাশ্যভাবে তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো। বাপ দাদা যা করে তাই করতে হবে। বাপ দাদা আগে জিনাহের কাজ করেছেন, আগে অন্যায় করেছেন, লুটতারাজ করেছেন, দাঙ্গা হাঙ্গামা করেছেন, মারামারি করেছেন, এই জন্য কি আপনিও করবেন? না, বাপ দাদা যা করে তা কখনোই করা যাবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমাদের বাপ দাদারা যেমন করে ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে গেছো। তোমাদের বাপ দাদারা খাইসিয়ত তোমরা বাদ দিতে হবে। তোমাদের বাপ দাদার অভ্যাসগুলাকে তোমাদের পরিহার করতে হবে। আর যদি বাপ দাদার অভ্যাসগুলাকে না ছাড়তে পারো, তাহলে তোমরাও ধ্বংস, তোমাদের বাপ দাদারও ধ্বংস হয়ে গেছে। এবার এরার বড় পূজার একটা মৌসুম চলে আসছে, পূজার অনুষ্ঠান চলে আসছে। পূজার অনুষ্ঠান যেহেতু চলে আসছে, তখন তারা আল্লাহ তাআলার খলিল ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি আমাদের সাথে আমাদের পূজার অনুষ্ঠানে চলো। আচ্ছা বলেন, একজন নবীকে যদি বলে আমার পূজার অনুষ্ঠানে চলে, একজন নবী কি যাবে? কি বলেন আপনারা? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আসলে তিনি অসুস্থ না, আসলে তিনি সুস্থ, অসুস্থ না। তাহলে কি একজন পয়গাম্বর মিথ্যা কথা বলে? তাফসীরকারকরা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অসুস্থতা ছিলেন না, একদম পরিপূর্ণ সুস্থ ছিলেন। তারপর তিনি কেন বললেন আমি অসুস্থ? তিনি এই কথাটা কেন বললেন? তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে রুহুল মানি, বিভিন্ন গ্রন্থের ভিতরে উল্লেখ আছে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম
তার চতুর্দিকে তার বাপ দাদা 14 গোষ্ঠীরা মূর্তি পূজা করে। এমন মূর্তি পূজার দৃশ্য দেখে একজন নবী কখনো সুস্থ থাকতে পারে না। অসুস্থতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। একজন নবী এমন অবস্থা দেখার পরে কখনো সে মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না, সেই জন্য তিনি বলছেন আমি অসুস্থ। ঠিক আছে ইব্রাহিম, তুমি যেহেতু অসুস্থ, তাহলে আমাদের এই মূর্তি পূজা, এই যে মণ্ডপে যে মূর্তিগুলা রাখা আছে, এইগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি আজকে এইগুলা রক্ষণাবেক্ষণ করবে, আমরা চলে যাচ্ছি। ইব্রাহিম বলছে যাও, আজকে জনমের মতো রক্ষণাবেক্ষণ করব, যাও আজকে দেখবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে তারা সবাই পূজার বড় অনুষ্ঠানে তারা চলে গেছেন। ইব্রাহিম পয়গাম্বর এই পূজা মণ্ডপের ভিতর প্রবেশ করেছেন, গিয়ে দেখতেছে হা করে তাকিয়ে আছেন, একটা হা হু করে তাকিয়ে আছেন। এক একটার হাত পা দেখলে হা করে, চোখগুলা বড় করে, গণেশ, তারপরে কালী, দুর্গা, কতগুলা নাম আছে। এক একটার হাত তো 10টা, 5টা, 4টা, 3টা, এরকম হাত হা করে তাকিয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দৃশ্যগুলা নিজের স্বচক্ষে তিনি তাদের দৃশ্যগুলা দেখতেছেন, হেঁটে হেঁটে তাদের দৃশ্যগুলা দেখতেছেন, হা করে তাকিয়ে আছেন। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম দেখতেছেন তাদের সামনে মনোরম পরিবেশে তাদের সামনে মিষ্টি রাখা আছে। তো তিনি চিন্তা করতেছেন হয়তো নাগাল পাচ্ছে না, তারা খাইতে পারতেছে না। ইব্রাহিম পয়গম্বর মিষ্টিগুলা তাদের মুখের সামনে নিয়ে বলতেছে খাও, খা। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। পয়গম্বর ইব্রাহিম নবী চিন্তা করে দেখলেন মনে হয় মিষ্টিগুলা নাগাল পাচ্ছে না, সেই জন্য তারা খাইতে পারতেছে না। পয়গম্বর ইব্রাহিম নিজের হাতে মিষ্টিগুলা হাতে নিলেন, মিষ্টিগুলাকে হাতে নিয়ে তাদের মুখের সামনে নিয়ে বলতেছেন খা, তারা হা খাইতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বলেন তোমরা খাও, তারা খাইতে পারে না। ফাকালা লা তাকুলুন, খা, তারা খাইতে পারে না। মালাকুম লা তানতিকুন, খাইতেও পারে না, কথাও বলে না। যেমন ধরেন আপনার সন্তান যদি বলে বাবা আমাকে চিপস দাও, আপনি চিপস কিনে দিলেন, চিপস কিনে দেওয়ার পরে যদি আপনার সন্তানকে আপনি খুলে বললেন খাও, আপনার সন্তানে খাও না, কথাও বলে না। খা, হ্যাঁ কোনো কথা নাই, আরে খা কোনো কথা নাই, তাহলে কি করবেন আপনি? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। পয়গম্বর ইব্রাহিম যখন বারংবার যখন বললেন খা, তারা কোনো কথা বলে না, সেই জন্য পয়গম্বর ইব্রাহিম ডান হাত দ্বারা তাদেরকে আঘাত করা শুরু করলেন। মারতে মারতে এমনকি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সামনে একটা কোরাল পাওয়া গেছে, আবার কোরাল দ্বারা আঘাত করলেন। এক একজন নবীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে 40 জন যুবকের শক্তি আমরা আল্লাহ দান করে দিয়েছে। আঘাত করা শুরু করলেন, আঘাত করা যখন শুরু করে দিলেন, তারপরে আঘাত করতে 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 এক পর্যায়ে বড় মূর্তির কাছে আসছে, স্টপ হয়ে গেছেন, আর কোন আঘাত করে নাই। ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীর, সবগুলা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে ইল্লা কাবীর, যখন বড় মূর্তি যখন সামনে পড়েছেন তখন ইব্রাহিম পয়গম্বর বড় মূর্তিটাকে আঘাত করে নাই। বড় মূর্তিটার গলার মাঝে কুড়ালটাকে রেখে দিয়েছেন। তারা যখন পূজা মণ্ডপের অনুষ্ঠান যখন শেষ হয়েছেন, তারা যখন আসছেন নিজের পূজা মণ্ডপে এসে দেখে সবগুলা রবগুলাকে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমাদের রবের অবস্থা খুবই খারাপ। এই দৃশ্যটা দেখার পরে, এই অবস্থাটা দেখার পরে কি তারা ঠিক থাকতে পারে? এই কাজটা কে করলো? এমন একটি কাজ কে করেছেন? ইব্রাহিম পয়গম্বর। তারা চিন্তা করলেন যেহেতু আমরা দায়িত্ব দিয়েছি ইব্রাহিম পয়গম্বরকে, তাকে ডাক দেওয়া হয়। এক একটার হাত নাই, তাদের রবের হাত নাই, তাদের রবের পা নাই, তাদের রবের কান নাই, চোখ নাই, নাক নাই, কি অবস্থাতে করেছে। ইব্রাহিম খলিলকে ডাক দেওয়া হলো।
আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হ পয়গম্বর ইব্রাহিম, এই দৃশ্যটা কে করেছেন, এই অবস্থাটা কে করেছেন, তার নাম তার ঠিকানাটা আমাকে বলো, কে করেছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। পয়গম্বর ইব্রাহিম বলেন, এই দৃশ্যটা কে করেছে আমাকে জিজ্ঞাসা কেন করতেছেন? বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করেন, তার সামনে এতগুলা মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, বড়টা কেন হেফাজত করতে পারলো না? ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করেন আপনি। তখন তারা বলল, ইন কানু ইয়ানতিকুন, এরে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম, সে তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, তোমাদের মতো নির্বুদার কপাল পোড়া আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। নিজের হাতে মূর্তি বানাইছেন, আবার কথাও বলতে পারে না, তার সামনে সমস্ত মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, কোন হেফাজত করতে পারে না। যে মূর্তি কথা বলতে পারে না, রক্ষণাবেক্ষণ করতে পারে না, তোমরা কেন তার ইবাদত করতেছো? আমরা এমন একজন রবের ইবাদত করি যে রব কথা বলতে পারে, বিপদে পড়লে তিনি তার বান্দাকে সাহায্য করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের মুসলমান যারা আছি, আমাদের মুসলমান